উপপাদ্য ৮। যদি কোনো ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হয় তবে এদের বিপরীত বাহুর দুইটিও পরস্পর সমান হবে। তো ত্রিভুজটা আসলো, বিশেষ নির্বাচনে লিখবো যে ধরি এবিসি একটা ত্রিভুজ, আমার দেওয়া আছে এবিসি সমান এসিবি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এদের বাহুদ্বয় বিপরীত বাহুদ্বয় অর্থাৎ এবি সমান এসি পরস্পর সমান। আচ্ছা, তো প্রমাণে প্রথম ধাপে আমরা ধরে নিব যে যদি এবি ইজ নট ইকুয়াল টু এসি হয়, আমাকে যেটা প্রমাণ করতে বলেছে আমরা সেটার বিপরীত যেটা কথা সেটা আমি ধরে নিব। যদি এবি ইজ নট ইকুয়াল টু এসি হয় তাহলে আমার দুইটা কেস হইতে পারে। কেস 1 এবি হয় এসির চেয়ে বড় হবে, আর কেস 2 হচ্ছে না হয় এবি এসি এর চেয়ে ছোট হবে। তো প্রথম কেসটা যদি দেখি, যদি এবি ইজ গ্রেটার দেন এসি হয়, হ্যাঁ, আমরা এই চিত্রটা একটু লক্ষ্য করি। ধরো এবি ইজ গ্রেটার দেন এসি, রাইট? এখানে দেখতে পাচ্ছ, একটু ক্লিয়ার করে আঁকি। ধরো এ বি এটা হচ্ছে সি, তো এখানে দেখতে পাচ্ছ এ বি হচ্ছে এসি এর চেয়ে বড়, এটা আমরা ধরলাম। তো এখন আমরা এসি এর সমান করে এডি অংশটা কেটে নিলাম, তো সিডি যোগ করে দিলাম। তাহলে আমরা এডিসি যেই ত্রিভুজটা পেলাম সেটা কি? সেটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা আমরা লিখলাম। এখন সমদ্বিবাহু যেহেতু ত্রিভুজ, আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান, অর্থাৎ আমরা লিখতে পারি কোণ এডিসি সমান কোণ এসিডি। এটাই আমরা লিখলাম। এখন এরপরে লিখব ত্রিভুজ ডিবিসি এর বহিস্থ কোণ, কোণ এডিসি ইজ গ্রেটার দেন কোণ এবিসি। এখানে দেখো ত্রিভুজ ডিবিসি যেটা, এই ত্রিভুজটার বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ হচ্ছে এইটা। ধরো ডি এ কে বিডিকে বর্ধিত করেছি আমরা এ পর্যন্ত, তাহলে আমাদের বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে কোণ এডিসি। কোণ এডিসি বহিস্থ, কোণ এডিসি, কোণ এডিসিটা লিখি, কোণ এডিসি। এখন বহিস্থ কোণ সবসময় অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের প্রত্যেকটা চেয়ে বড় হয়। এখানে ডিবিসির অন্তস্থ কোণ কোনটা? একটা হচ্ছে ডিবিসি আর একটা হচ্ছে কোণ ডিসিবি, রাইট? সো আমরা এখানে লিখতে পারি কোণ ডিবিসি এর চেয়ে বড়, অথবা ডিবিসি কে আমরা কিন্তু এবিসিও লিখতে পারি। তো এখানে আমরা লিখলাম কোণ এবিসি, এটাই লিখলো ডিবিসি এর বহিস্থ কোণ, কোণ এডিসি ইজ গ্রেটার দেন কোণ এবিসি। তাহলে যদি এডিসি এবিসির চেয়ে বড় হয়, আমরা লিখতে পারি না এসিডিও এবিসির চেয়ে বড়, কজ এসিডি সমান এডিসি। তো এটা আমরা ওখান থেকে পেলাম। আচ্ছা, তাহলে এসিডি যদি এবিসি এর চেয়ে বড় হয়, খেয়াল করো এসিডি এই কোণটা যদি এবিসি এর চেয়ে বড় হয়, তাহলে এসিবি এই পুরা কোণটা অবশ্যই এবিসি এর চেয়ে বড় হবে। তো এটাই আমরা লিখলাম। কিন্তু তা প্রদত্ত শর্ত বিরোধী। কেন? কারণ আমার শর্তে দেওয়া আছে এই দুইটা কোণ সব সময় সমান হবে, এটা শর্ত মানছে না। তাহলে আমরা এই কেস 1 অর্থাৎ এবি ইজ গ্রেটার দেন এসি ধরতে পারবো না। ঠিক সেম ভাবে ধাপ 2 এ অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি যে এবিও এসি এর চেয়ে ছোট হতে পারে না, তাহলে প্রকৃত শর্ত বিরোধী হয়। তাহলে আমাদের মানতেই হবে যে এবি সমান এসি, অর্থাৎ প্রমাণিত। এখন দেখব উপপাদ্য 9, বাহু 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 উপপাদ্য। এটা তোমাকে প্রমাণ করতে হবে না, এটা শুধু মনে রাখলে হবে যে কখন ত্রিভুজদ্বয় সর্বসম হয়। তো বাহু 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 বলতে বোঝাচ্ছে যে তিন বাহু, এক ত্রিভুজে তিন বাহু অপর ত্রিভুজে তিন বাহু যদি সমান হয় তখন ওই ত্রিভুজ দুইটাকে আমরা সর্বসম বলতে পারি। যেমন এখানে দুইটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি আর ডিইএফ। এখানে যদি তোমার এরকম হয় যে এবি সমান ডিই, এসি সমান ডিএফ আর বিসি সমান ইএফ, তো এরকম যদি হয় তাহলে আমরা বলতে পারি যে এবিসি সর্বসম ডিইএফ। উপপাদ্য 10 এ যাই, কোণ বাহু কোণ উপপাদ্য। অর্থাৎ যদি একটা ত্রিভুজের দুইটা কোণ ও এদের সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটা ত্রিভুজের দুইটা কোণ এবং তাদের সংলগ্ন বাহু সমান হয়, তবে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। ধরো এবিসি আর ডিএফ দুইটা ত্রিভুজ, এখানে দুইটা কোণ, কোণ বি আর কোণ ই,
সমান আর কোণ সি আর কোণ এফ সমান এবং তাদের যে সংলগ্ন বাহু বলতে আমার বিসি আর ইএফ এই দুইটা সমান হয়, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজদ্বয় সর্বসম। উপপাদ্য 11 অতিভুজ আর বাহু উপপাদ্য। দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান হলে এবং একটির এক বাহু অপরটির আরেক বাহু সমান হলে তাকে বলা হয়, এই দুইটাকে সর্বসম বলা যায়। যেমন এবিসি ডিএফ, এবিসি এর অতিভুজ হচ্ছে কি 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা থাকে, তো এসি আর ডিইএফ এর ডিই দুইটা অতিভুজ যদি সমান হয় আর আরেকটা বাহু হচ্ছে এবি আর ডিএফ, এরা যদি পরস্পর সমান হয় তাহলে আমরা বলতে পারি এবিসি সর্বসম ডিইএফ। আচ্ছা, উপপাদ্য 12 কোনো ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। এটা একটু দেখি। ধরো এবিসি এ আমরা দেখতে পাচ্ছি এসি বাহুটা এবি এর চেয়ে বড়, রাইট? তাহলে আমরা লিখতে পারি, যদি ধরো এসি বড় তাহলে এসি এর যে বিপরীত কোণটা, বৃহত্তর বাহুর বিপরীত কোণ কোনটা? এটা না, কোণ এবিসি কি হবে? ক্ষুদ্রতর বাহু অর্থাৎ এবি এর বিপরীত কোণ কোনটা? এসিবি। তো এসিবি এর চেয়ে বড় হবে। এটাই হচ্ছে উপপাদ্য 12। কোন ত্রিভুজের একটা কোণ অপর একটা কোণ অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে। আচ্ছা, তো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, তো বিশেষ নির্বাচনে লিখবো, মনে করি এবিসি ইজ গ্রেটার দেন এসিবি। তাহলে আমার প্রমাণ করতে হবে যে এসি ইজ গ্রেটার দেন এবি। তো প্রমাণের শুরুতে আমরা প্রথমে ধরে নিব আমাকে যেটা প্রমাণ করতে বলেছে তার বিপরীত কথা দিয়ে। যদি এসি এবি এর চেয়ে বড় না হয় তাহলে দুইটা কেস হবে, হয় এসি এবি এর সমান হবে, না হয় এসি এবি এর চেয়ে ছোট হবে। তো প্রথমে যদি 1 নাম্বার কেসটা হয়, যদি এসি ইকুয়াল টু এবি হয় তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, আর তখন আমরা লিখতে পারি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান। কিন্তু আমার এটা শর্ত বিরোধী, আমার শর্তে দেওয়া আছে এবিসি ইজ গ্রেটার দেন এসিবি হবে, কিন্তু এইটার সাথে মিলছে না, সো আমরা এইটা নিতে পারবো না, এসি সমান এবি হবে না। এখন যদি আমার 2 নাম্বারটা হয় যে এসি ইজ লেস দেন যদি এবি হয়, ধরো এবি, এবি আর এটা হচ্ছে এসি, তো এইভাবে এটা একটা ত্রিভুজ আঁকলাম। এখন তোমরা দেখতেই পাচ্ছ এসিবিটা কিসের চেয়ে বড়? এবিসি এর চেয়ে বড়, এটাই লিখলাম। কিন্তু তাও প্রদত্ত শর্ত বিরোধী, অর্থাৎ আমাকে শর্ত দেওয়া আছে কোন বি কোন সির চেয়ে বড়, তো তাহলে একটাও হচ্ছে না। দ্যাট মিনস কি? এটাই আমাকে মেনে নিতে হবে, এসি অবশ্যই এবি এর চেয়ে বড়। সুতরাং আমরা লিখতে পারি যে এসি ইজ গ্রেটার দেন এবি, প্রমাণিত। উপপাদ্য 14 ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিসি বাহুটা, মনে করি এবিসি একটা ত্রিভুজ, মানে এতটুকু, তো এবিসি একটা ত্রিভুজ, এবিসি এর ধরি বিসি বাহুটা সবচেয়ে বড় বাহু, বৃহত্তম বাহু, তাহলে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন অবশ্যই বিসি হবে। অনুসিদ্ধান্ত 5 ত্রিভুজের যে কোনো 2 বাহুর দৈর্ঘ্যের অন্তর এর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, মানে যদি এবিসি একটা ত্রিভুজ হয়, এবিসি এর যে কোনো 2 বাহুর দৈর্ঘ্যের অন্তর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা ছোট হবে, তাহলে আমরা লিখতে পারি এবি মাইনাস এসি ইজ লেস দেন বিসি। আচ্ছা, উপপাদ্য 15 ত্রিভুজের যে কোনো 2 বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। তো এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা এবিসি, তো প্রথমে মনে করি এবিসি একটি ত্রিভুজ, ডি ও ই যথাক্রমে ত্রিভুজটির
এবি ও এসি বাহুর মধ্যবিন্দু ডি আর ই। তাহলে প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি। এই যে এদের সংযোজক রেখাংশ তৃতীয় বাহু বিসি এর সমান্তরাল, এবং আরেকটা জিনিস দৈর্ঘ্যে তার অর্ধেক, অর্থাৎ ডিই বিসি এর অর্ধেক। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এখানে অঙ্কনের পার্টে আমরা যেটা করলাম, ডিই বাহুকে এমনভাবে বর্ধিত করলাম যাতে ইএফ সমান ডিই হয়, অর্থাৎ এই যে ডিই সমান করেই ই পয়েন্টে বসালাম। এখন দেখব অঙ্কন ডি ও ই যোগ করে বর্ধিত করে যেন ইএফ সমান ডিই হয়, অর্থাৎ ডিই কে এমনভাবে বর্ধিত করব যাতে এই অংশটা আর এই অংশটা সমান হয়। তারপর সিএফটা যোগ করলাম, এই সিএফ যোগ করে দিলাম। তো প্রমাণ ধাপ 1, ত্রিভুজ এডিই ও সিইএফ এর মধ্যে এই যে এডিই আর সিইএফ এই দুইটা ত্রিভুজ নিলাম। প্রথমে দুইটা ত্রিভুজের মধ্যে এই সমান ইসি। কেন? কারণ হচ্ছে ই হচ্ছে, আমরা আগেই বলে নিয়েছি, এসি এর মধ্যবিন্দু, তাই এটা দেওয়া আছে। আচ্ছা, আবার ডিই সমান ইএফ, এটা আমরা অঙ্কন অনুসারে বলতে পারি যে ডিই সমান করে যে ইএফ আঁকছি এর কারণে। আচ্ছা, কোণ এইডি আর কোণ এফইসি বা সিইএফ সমান, কারণ এরা বিপ্রতীপ কোণ। আচ্ছা, তাহলে দুই বাহু এক কোণ সমান, তাহলে আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ সর্বসম। তো আমরা এতটুকুতে আসলাম যে এডিই সমান সর্বসম সিএফ, অর্থাৎ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হুবহু এক। মানে এই ত্রিভুজের, ধরো আমি যদি বলতে চাই যে এডি সমান সিএফ, ডিই সমান ইএফ, আবার এই সমান সিই, ঠিক একইভাবে কোণগুলোও সেম। কোণ এডি সমান কোণ ইএফসি, হ্যাঁ, কোণ এডিই সমান কোণ ইএফসি, আবার কোণ ডিএই সমান কোণ ইসিএফ, কোণ ডিএই সমান কোণ ইসিএফ। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করো, আমরা বলতে পারি না যে এই যে এডিই আর ইএফসি এই দুইটা কোণ সমান, এদেরকে একান্তর কোণ মনে হচ্ছে না যদি আমরা বলি যে ডিএফ ছেদক। ডিএফ যদি ছেদক হয় তাহলে আমরা লিখতে পারি না যে এডিই সমান্তরাল সমান ইএফসি, এটা লিখতে পারি। আবার এসি যদি ছেদক হয়, এসি ছেদক হলে আমরা এটা লিখতে পারি, এসি যদি ছেদক হয় এটা লিখতে পারি ডিএই, এই কোণটা একান্তর এই কোণটা। তো ছেদক কিসের? দুইটা সমান্তরাল রেখার। তো সমান্তরাল রেখাগুলো কি? ডিএফ ছেদক কোন কোন সমান্তরাল রেখার? ডিএফটা কিসে কোন কোন সমান্তরাল রেখা ছেদক? এডি আর সিএফ। তো আমরা লিখতে পারি এডি সমান্তরাল সিএফ। এডি যে কথা, এডি যে রেখাটা, এবিও কিন্তু সেম রেখাটাই। সো আমরা লিখতে পারি এবি সমান্তরাল সিএফ, এবি সমান্তরাল সিএফ। হ্যাঁ, আবার বিডিও কিন্তু সেম রেখা, সো আমরা এটাও বলতে পারি বিডি সমান্তরাল সিএফ, রাইট? ওকে, আচ্ছা, আবার বিডি সমান এডি সমান সিএফ, এটা কি হলো? এটা হচ্ছে কি, আমরা সর্বসম যেহেতু আমরা এখান থেকে বলতে পারি এডি সমান সিএফ, রাইট? এডি সমান সিএফ। আবার ডি যেহেতু মধ্যবিন্দু এবি এর, এটা আমার প্রথমেই দেওয়া আছে, তাহলে এডি সমান বিডি বলতে পারি, এডি সমান বিডি বলতে পারি। দ্যাট মিনস বিডি সমান সিএফ, সিএফ। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে বিডি সমান সিএফ আর একটা হচ্ছে বিডি সমান্তরাল সিএফ, এটা পেলাম। সুতরাং
বিডিএফসি একটা সামান্তরিক। এই যে বিডিএফসি এই পার্টটা হচ্ছে একটা সামান্তরিক। তো আমরা লিখতে পারি এই দুইটা যেহেতু সমান্তরাল, এই দুইটাও সমান্তরাল, ডিএফ আর বিসিও সমান্তরাল। তো আমরা লিখতে পারি এটা ডিএফ সমান্তরাল বিসি। তো ডিএফ যেই রেখা, ডিইও কিন্তু সেম রেখা, তাহলে আমরা বলতে পারি ডিই সমান্তরাল বিসি। তার মানে আমার প্রথম যে অংশটা এটা আমাদের প্রমাণিত হলো। এরপর আসবো দ্বিতীয় অংশে, ডিএফ সমান বিসি। এটা কিন্তু আমরা আগের যে প্রমাণ থেকে পাই। যেহেতু সামান্তরিকের তো বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, রাইট? ওখান থেকে আমরা ডিএফ সমান বিসি পাই। তাহলে ডিই প্লাস ইএফ ইকুয়াল টু বিসি। আবার ডিই প্লাস ডিই ইকুয়াল টু বিসি। এখানে ইএফ যা, ইএফ কিন্তু ডিই এর সমান ছিল। এটা অঙ্কন অনুসারে আমরা ডিই এর সমান করে ইএফ এঁকেছিলাম, তাহলে এই দুইটা সমান। তাহলে এই যে ইএফ এর জায়গায় আমরা ডিই লিখলাম, তাহলে কি হলো? 2D ইকুয়াল টু বিসি, অর্থাৎ ডি ইকুয়াল টু হাফ অফ বিসি। এটাও আমার প্রমাণিত হয়ে গেল।